সে পরিণাম নয়, এর নামের পরিণামে তোমার মৃত্যু, অবধারিত মৃত্যু। কাজী সাহেব, একটা ব্যক্তি কয়বার মরে জানো? এই হরিনাম করিতে করিতে যদি আমার মৃত্যু ঘটে, আমি তো কবেই যেদিন দয়াল নিতাই চাঁদের বদন হইতে মধুমাকা হরিনাম শুনেছি, সেদিনই আমি ওই মধুমাকা হরিনামের মাঝে মরে আছি। আমি তো মরেই আছি। আমাকে আর মৃত্যু ভয়ে দেখালে হরিনাম ছাড়বো না। ও তুমি হরিনাম ছাড়বে না? না, আমি হরিনাম ছাড়বো না। তাহলে জেনে রাখো, তোমাকে স্বাভাবিক মৃত্যু হবে না, তোমাকে অস্বাভাবিক মৃত্যু। যেন জগতের জীব জানে যে এই হরিনামের পরিণামে তার মৃত্যু কত ভয়ঙ্কর। ও তাই বলুন, তুমি যে জিহ্বা দিয়ে হরিনাম করছো, ওই জিহ্বাখানা কেটে দেব। তুমি যে নয়ন দিয়ে তুমি তোমার ঠাকুরের বদন দর্শন করেছো, ওই নয়ন দুটো অন্ধ করে দেওয়া হবে। সেদিন বলেছিল কাজী সাহেব, জড়জীবা হয়তো কর্তন করে দিলে বাক শক্তি দ্বারা হরিনাম করা নাও যেতে পারে, কিন্তু ওই নাম যদি কোনো শুদ্ধ ভক্তের হৃদয়ে বশীভূত হয়ে যায়, সে যে জিহ্বা কর্তন করে দিলেও যার অন্তরে হরিনাম হয়, সে অন্তরে হরিনাম কি বন্ধ করা যায়? অন্তরের হরিনাম কখনো বন্ধ করা যায় না। শুনুন কাজী সাহেব, খণ্ড খণ্ড কর দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়ব বদলে এই মধুর হরিনাম। আজকে হরিদাস ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বর্তমান সিচুয়েশন, বর্তমান সময়ে আমরা অনেক ভয়ানক সময়টাকে পাড়ি দিয়ে এসেছি। আমরা সনাতনী জাতি, হরিদাস আমাকে শিখিয়েছে প্রাণ দিতে হয় দিয়ে দাও, তথাপি হরিনামকে ছেড়ো না, হরিনামকে ছেড়ো না। আজকে যে সনাতনী জাতি আমরা আজ এই সিদ্ধ পাঠ বাড়িতে উপনীত হয়েছি, এখানে আমরা একটা জিনিস আজকে স্বল্প সময়ের মধ্যে জানিয়ে দিতে চাই। যেখানে যে অবস্থায় আছি, হরিদাসের মতো আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হবে, প্রাণ আজ না হোক কাল একদিন তো ছেড়ে দিতেই হবে। দেহটাকে ছেড়ে প্রাণপাখি চলে যাবে, কিন্তু আমরা সনাতনী জাতি, আমরা কোনোদিন কোনো ভয়ে পড়ে হরিনামকে ছাড়ব না। আমরা সমস্ত জাতি সনাতনী জাতি, আমরা মরণ নেই এটা আমরা জানি। আমরা গীতা অধ্যয়ন করেছি, গীতায় কিন্তু সনাতনী জাতির মৃত্যুর কথা বলেন। সনাতনী জাতির কথা বলছে একটা আত্মা, যেমন প্রাকৃতিক জগতে একটা ব্যক্তি পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে নূতন বস্ত্রকে ধারণ করে, আত্মা তদ্রূপ পুরাতন দেহটাকে পরিত্যাগ করে নূতন একটা দেহ ধারণ করে। যদি এটাই সত্য হয়, তাহলে আমরা গীতা পড়তে জানি, আমরা গীতাকে হৃদয়ে ধারণ করতে জানি। আমরা এই জন্য মৃত্যু ভয়কে উপেক্ষা করে আমরা নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য দেহে যত সময় প্রাণ আছে আমরা হরিনামের বন্যা বইয়ে দেব, আমরা হরিনামকে ছাড়ব না। আর আজকে একটু রসের কথা না বললেও হয় না, কারণ সময়টা বেশি নেই। 14 নম্বর গুদাম খালি হলি করে হরি কথা ভালো লাগে না, যদি পেট খালি হয়ে যায়। কারণ আজকাল সনাতনী জাতির ভজন কমে গেছে, ভোজন দাঁড়িয়ে গেছে। আমি চরণে হাত রেখে বলবো, এটা একটা সিদ্ধ পীঠ। আমরা সনাতনী জাতি, আমাদের দোষটা অনেকেই দেখবে। আমি যে কাজের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মায়েরা একটা জিনিস সাবধানতা রাখবেন, বাবাজিরা যেখানে থাকবে, বাবাজিদের সাথে সকলে মিলেমিশে মায়েদের নৃত্য করা বৈধ নয়। কেন বৈধ নেই? এর একটা কারণ আছে। আপনার মন পরিষ্কার, আমার মনটা খুবই খারাপ। একটা ভিডিও ফুটেজ যদি এখন বাইরে ছেড়ে দেওয়া হয়, তাতে আমাদেরকে বাজে কমেন্ট করা হয়। এজন্য এই সাধুদেরকে রক্ষা করতে হলে আপনারা নিজেকে নিজে সম্বরণ করে একটু দূরে থেকে সাধুদেরকে অন্তত একটু রক্ষা করার সুযোগ করে দিন।
এটা আপনার আমার সবার দায়িত্ব। এই ছোট ছোট ছেলেরা পিতামাতাকে পরিত্যাগ করে ভজন পথে এগিয়ে আসতেছে, এদের যেন কোনো সর্বনাশ না হয়, এদিকে আমাদের সমাজ, জাতি, ধর্ম সবার কিন্তু দৃষ্টি রাখতে হবে, নাকি বাবা? এটা দৃষ্টি রাখার দরকার আছে কিনা? হ্যাঁ, আপনারা কি বলেন? হ্যাঁ, নৃত্য করবেন যার যেখানে দাঁড়িয়ে, মায়েরা মায়েদের ভিতরে, বাবারা বাবাদের ভিতরে, মায়েরা বাবাদের মধ্যে যাবেন আর বাবারা মায়েদের মধ্যে গিয়ে নৃত্য করবেন না, এটা আমার অনুরোধ। কারণ এটা একটা সিদ্ধ পাঠ, এই সিদ্ধ পাঠে থেকে আমরা কি শিখবো, কি জানবো। আর আজকে থেকে আমার দাদা এবং চমৎকার কীর্তন করতে পারে। আমি চঞ্চলদার মতো এত মধুর কীর্তনও জানি না, কিছুই না, আমি শুধু জানি বকাবকি করতে। এজন্য এই বকাবকিতেই আমার সার। তবে একটু বলি, উনি আজকে টাইটেল দিতে দিতে হুশ নাই, উনি নামের মাতাল হয়ে গেছে, আজকে হুশ নাই। উনার নাতি ছেলে আজকে ব্রহ্মচারী বানাইছে, মানে পাশে মৃদঙ্গ বাজাইলো দেবু, ব্রহ্মচারী বানাইছে। কবির আসর তো না, আজকে যদি কবির আসর হইতো তো ওনার আজকে ব্রহ্মচারী বানানো শুধু হইতাম। যে এই দুইজনের মধ্যে ঘুষ আদান প্রদান হয়েছে কিনা, যারে ব্রহ্মচারী বানাইছে উনি খণ্ডচারী না উনি খণ্ডচারী, এই দুইজনে দাদু নাতির মধ্যে কিন্তু এত ভালো ভালো না। হ্যাঁ, লোককে একটু টাইট বানাতে হবে না। যাক, আর অন্যদিকে যাব না। ঘাটে পথে চলতে বলতে আমরা সনাতনী জাতি নিজের স্বধর্মকে রক্ষা করতে যাহা যাহা প্রয়োজন তাহা তাহাই করবে। মা ভয়, মা ভয়, মা ভয়। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের কোনো ভয় নেই। বহুত জন্মের পুঞ্জিতে ফলমহীন জন্ম লাভ হয়েছে, বহু বহু জন্মের পুণ্যের ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। আমি আমার ধর্মকে রক্ষা করার জন্য প্রাণ দিতে হয় দেব, তবু নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য রাজপথে নামতে হলেও নামবো। কেউ একটা প্রাণী আমরা যেন হরিনামে কোনো সংকুচিত না হই, আমরা হরিনাম করব, প্রাণ ভরে হৃদয় দুয়ার খুলে হরিনাম করব। যদি সময় পেতাম, আমারই ভুল, আমাকে আহ্বান করেছে যারা ভক্তরা, আমাকে অনেকবার ফোন করেছে, কিন্তু আমি রাস্তায় আটকে গিয়ে আসতে পারিনি। সময় মতো না আসতে পারায় আপনাদের হৃদয়ে যে ব্যথা দিয়েছি, হয়তো 1-1.5 ঘন্টা কথা বলার সুযোগ ছিল, তথাপি আমি পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের স্বধর্ম রক্ষা করবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। আবার দাদা এসে আপনার কীর্তন আপনি করুন, আমি একটু আনন্দ উপভোগ করি। হরিহরায় নম, কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই মাধব ভাই কেশবাই নম, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও স্বয়ং বাবাজি, স্বয়ং বাবাজি কোনে গেল? নাচো, মারা মাকে নদী নাচবা, বাবারা বাবাকে নদী নাচবা, খবরদার এক হয়ে নাচে নাকি। আমার না ওইটা বলতো না, ঠিক আছে ঠিক আছে, পরের খোলটা আমার খোল না তো, এটা বাজাও বাজাও, ভালো ম্যাডাম গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত দাস রঘুনাথ, হরে ভূগর্ভী লোকনাথ, জয় শ্যামানন্দ, ভগবতী লোকনাথ জয় সমানন্দ, ভূগর্ভী লোকনাথ, জয় শ্যামানন্দ, ভগবতী লোকনাথ জয় সমানন্দ, শ্রীনিবাস নরকর্ম প্রাণ রামচন্দ্র, সর্বদোষায় করি চরণ বন্ধন, সর্বদোষায় করি চরণ বন্দন, যাহা হইতে অভিষ্ট ভক্ত
সর্বদেবী ভক্ত সমবায় ওরা জনমে জনমে আমার এই অভিলাষ জনমে জনমে অন্য বিলাস নাই গো, অভিলাষ নাই গো, অন্য বিলাস নাই গো, অন্য বিলাস নাই গো। বিলাস নাই গো। ভক্ত সঙ্গ করতে পারি, ভক্তের সঙ্গ করতে পারি, যেন সাধু সঙ্গ করতে পারি, সাধু সঙ্গ করতে পারি, জীবনের অন্তিম কাল ভক্তের সঙ্গ করতে পারি। জীবনের অন্তিম কালে সাধু সঙ্গ করতে পারি। হরিদাস ঠাকুর সারা জীবন চেয়েছিলেন, আজকে পেয়ে গেলেন সেই সঙ্গ। চৈতন্য চোদ্দামেতে বললেন না, আরবিন মহাপ্রভু তার ঠায় আইলা। সকল বৈষ্ণবগণ এবং স্বয়ং সাক্ষাৎ ভগবান হরিদাস ঠাকুরকে ঘিরে নৃত্য করলেন, তারপরে ওনার প্রাণটা ছাড়লেন। যতদিন ভাগবত পাঠে বলা হয়েছে হরিদাস ঠাকুর হল হিন্দুদের মডেল। যতদিন পাঠ কীর্তনে বলা হয়েছে নিতাই গৌরগোপাল সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ বলেছেন হরিদাস ঠাকুর হিন্দু সম্প্রদায়ের মডেল। খণ্ড খণ্ড হয় যদি এই দেহ, তবু বদনে না সারিব হরিনাম। হরিব এই পাশেই বাড়ি, জমিদার বাড়ি ছিল। সেই জমিদার দুর্বৃত্ত দুরাচার জমিদার হরিদাস ঠাকুরকে অপমান করেছিলেন, কিন্তু হরিদাস ঠাকুর তার অপমান নিয়েছিলেন না। রামচন্দ্র খা তাকে প্রায়শ্চিত্ত করার জন্য নিতাই চাঁদ এসেছিলেন, ওনার দুর্গা মন্দিরে বসেছিলেন। সেইখান থেকে 10 হাত মাটি কেটে ফেলেছিলেন, বৈরাগী বসেছে তাই। তখন নিত্যানন্দ প্রভু বললেন, আর নয়, আমার হরিদাসকে তুমি অপমান করেছ লক্ষ হীরার দিয়ে। তাই অন্যান্য লোকেরা তো সাবধান করেনি, বলেছে সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান, ফের কহি অবধান। সাবধান, হরিদাস ঠাকুর এত সাবধানতা অবলম্বন করুক, বিপদ। রাধে রাধে। তবে সাধু সঙ্গ, কৃষ্ণ নাম এছাড়া যাবে না, যাবে না, যাবে না। তুমি না খেয়ে থাকো, আর দেশে গন্ডগোল হোক আর যাই হোক, হরিনাম করা বন্ধ হবে না, হবে না। হবে নাকি বলেন? হবে। সবাই ঘরে গিয়ে কৃষ্ণ নাম জপ করবেন, কৃষ্ণ নাম কীর্তন করবেন। ওগো ঠাকুর এলো, ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঠাকুর রে ঠাকুর তব গোসাই, অবতরাইতে আর কেহ নাই, কবি ভব তরাইতে আর কেহ নাই, আর কেহ নাই রে, আর কেহ নাই রে, আর কেহ নাই রে। আর কেহ নাই রে। আমার দাদা যদি অনুমতি দেন একটা কথা করতে পারি, কব? অনুমতি দেন। অরুণদীপ ওই মৃদঙ্গ দিয়ে মৃদঙ্গ একটা কথা কব, কব না, কব না? এখন শোনেন, এই যে হরিদাসের নির্যানে আইছেন আপনারা, চাল নিয়ে আইছেন, ডাল নিয়ে আইছেন, টাকা নিয়ে আইছেন, আবার একজন দুটো বিলেতি গাছ নিয়ে আইছে। বিলেতি গাছ ছিলেন, আর একজনের চাট দিয়ে নেওয়া ফল নিয়েছে, ঘুষের কাছে সালাম, ওনার কাছে, ওনার ছেলেদের কাছে। আমার নেওয়া ফলে খুব লোক দিল না আমার। তো সব কথা থাক, পরের কথা কই। এই যে এইখানে মহোৎসব হচ্ছে, এই যে বৈষ্ণব বাবারা
আমি বৈষ্ণব না বাবা, ওনাদের চরণে ধুলো না। তা বৈষ্ণব বাবারা এই যে উপদেশ অমৃত দিচ্ছেন, যেভাবে দিলে বা যেভাবে কথাগুলো বলছেন, এখানে যদি দুর্গা পুজো হয়তো কি করতো বলেন? দুর্গা পুজো হলে কি হতো? এই সামনে দুর্গা পুজো, এসব সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি হরি যোগমায়া দুর্গায় নমঃ। দক্ষিণে দাও, দক্ষিণে দাও, দক্ষিণে দাও। বাড়িতে কি করো বোঝেন? এটা বোঝেন? বোঝেন এটা কি? হ্যাঁ, আমাদের আশ্রমে পুজো হয়, তো আমি নিজে পুজো করি। তা ওই শোনে কটায় অঞ্জলি হবে? আমাদের কেন তুই কি ফিরিদিন থেকে বের করে গামলার মধ্যে ছোঁয়াইছিস নাকি? তুই যা বাড়ি চলে যা, তোর অঞ্জলি দিতে হবে না। ফিরিদিন থেকে বের করে গামলার মধ্যে ছোঁয়াইছিস। এই মহোৎসব সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হলে কি হয়? এই আত্মার উন্নতি হয়, এই আত্মানাং বৃদ্ধি হয়। তাই দেখেন এখন কিন্তু এই মহোৎসবে হরি কথায় ভাগবত কথায় ভক্তরা কিন্তু একদম স্রোতের মতন চলে আসে। তাই আর গতি নাই রে বৈষ্ণব ঠাকুর বিনা, আর গতি নাই রে বৈষ্ণব ঠাকুর বিনা, আর গতি নাই রে। আর গতি হবে না, আর গতি হবে না, আর গতি হবে না, গতি হবে না। ধরো ধরো সাধুর চরণ, ধরো সাধুর চরণ, ধরো ধরো সাধুর চরণ। তুমি ভব নদী পাড়ি দিতে চাও, ধরো ধরো সাধুর চরণ, ভব নদী পাড়ি দিতে চাও, ধরো ধরো সাধুর চরণ। তুমি ভব ধরো সাধুর চরণ। তুমি আই ভাই আমরা ঘুরে এলো, আই ভাই আমরা ঘুরে এলো, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি ঘুরায়ে লইবে, সাধুর চরণ ধুলি ঘুরায়ে লই। এই তো ঘরে তুমি চরণ ধুলি ঘুরায়ে লই, এই তো পারের সম্পদ, পারের সম্পদ ভাই, এই তো পারের সম্পদ, এই তো পারের সম্পদ। আই ভাই আমরা ঘুরায়ে লই, এই সাধুর ওই চরণ ধুলি, আই ভাই আমরা ঘুরায়ে লই, সাধুর ওই চরণ ধুলি, আই ভাই আমরা ঘুরায়ে লই। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়া। আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, বলো হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। আরে শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া। হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস, নামের সহিত আছেন আপন আপন হরি। ভক্তবৃন্দ কৃপা সিন্ধু পদে নমস্কার, ভক্তবৃন্দ কৃপা সিন্ধু পদে নমস্কার। সংকীর্তনের ধুলা সবে, সংকীর্তনের ধুলা সবে হলো ধুলা সব করই হলো। ধুলা নাই ধুলি নাই কদরে গো, ধুলা মেখেছিল নন্দের বেটা, এই ধুলা মেখেছিল নন্দের
শুনলেন অনেকদিন মাখন টাখন সেবা করায় না, কি মাখন সেবা হবে? বলো ঘোষ বাবা কি, মনিরামপুরীর ঘোষ বাবা কি। দই কই? দই আর মাখন হবে? হরি বল। বাবা বেরোবো আমি, গৌর আমাদের, আমাদের গৌর আমাদের, আমাদের না 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 না, গৌর আমাদের, গৌর আমাদের, আরে না না না, গৌর হরিদাসের নাম। এই যারা নিচে থাকে তাদের কি হয়? আমরা উপরে, গৌর আমাদের, আমাদের, আমাদের হে পারানা পুতুল গোরা গোরা হে, আমাদের 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 হে পারানা পুতুল গোরা, গৌর আমাদের 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 হে, গৌর আমাদের 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 হে, হৃদয় কাদের রঙ্গিয়া গৌরাঙ্গ হে, হৃদয় কাদের রঙ্গিয়া গৌরাঙ্গ হে, ও গৌর আমাদের, গৌর আমাদের 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 হে পারানা পুতুল গোরা গৌরাঙ্গ হে, আমাদের 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 হে পারানা পুতুল গোরা আমাদের হে, গৌর আমাদের 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 পিছনে কি আছে? গৌর কাদের? আমাদের আমাদের হাত দুটো করুন মিছিল করার মতো, ও গৌর আমাদের 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 হে পারানা পুতুলি গোরা গৌরাঙ্গ হে, আমাদের 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 হে বাবা পারানা পুতুলি গোরা আমাদের হে, গোরা 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 প্রাণ গোরা হে, গোরা 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 প্রাণ গোরা হে, হা গৌর প্রাণ গৌর গৌরাঙ্গ হে, হা গৌর প্রাণ গৌর গৌরাঙ্গ হে, ও গৌর আমাদের 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 হে পারানা পুতুলি গোরা গৌরাঙ্গ হে, আমাদের 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 হে পারানা পুতুলি গোরা আমাদের হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, ও গৌর আমাদের 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 হে পারানা পুতুলি গোরা গৌর আমাদের 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 হে সোনার গৌরাঙ্গ গোরা আমাদের হে, আমাদের আমাদের হে পুতুলি গোরা আমাদের হে, ও তোদের ভয় নাই ভয় নাই, ভয় নাই রে, আছে নাকি? আছে। নিতাই এলো রে আমার, গৌর এলো রে, আইসে নাকি? নিতাই গৌর আইসে, এই যে এইখানে আইসে, এইখানে, হ্যাঁ, ভয় নাই। রিবা ও তোদের ভয় নাই ভয় নাই ভয় নাই রে, নিতাই এলো রে আমার গৌর এলো রে, ভয় নাই ভয় নাই ভয় নাই রে, নিতাই এলো রে গৌর এলো রে, পাপি শোন পাপি শোন পাপি শোন পাপি শোন পাপি শোন রে পাপি শোন শোন শোন, নিতাই এলো রে আমার গৌর এলো রে, নিতাই এলো রে আমার গৌর এলো রে, নানা পতিতের বন্ধু নিতাই এলো রে, 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 তোদের ভয় নাই ভয় নাই ভয় নাই রে, পাপি শোন পাপি শোন পাপি শোন পাপি শোন
পাপিশোন 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 এবার গৌর হরি হরি বলে আই ছুটে আয় হরি হরি বলে আয় ছুটে আয় গৌর হরি হরি বলে আই ছুটে আয় বলে আয় ছুটে গৌর হরি হরি গৌর হরি হরি গৌর হরি হরি গৌর হরি হরি নেচো নেচো বাহু তুলে গৌর হরি গৌর হরি হরি দাসে নীল যাবে গৌর হরি গৌর হরি গৌর হরি নেচো নেচো বাহু তুলে নাচে মারো গৌর হরি গৌর হরি গৌর হরি প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী শ্রী রাধারানী কি জয় পরম দয়াল পতিত পাবন প্রভুদেব নিতাই চাঁদ কি করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দ কি জয় চারি ধাম কি জয় চারি সম্প্রদায় কি জয় করতাল কি জয় গায়ে বাজি কি জয় বলো শ্রীরাম শ্রী বনবুল ধাম কি জয় বলো ঠাকুর হরিদাস কি জয় লক্ষ্য হীরা কি জয় মাধবী মায়া কি জয় কমাল তরু কি জয় আজকের মহা মহোৎসব কি জয় বলো নির্জান তিথি কি জয় অনন্ত চতুর্দশী তিথি কি জয় বলো তালঘড়ি আশ্রম কি জয় গুরু মহারাজ কি জয় কুশোয়াডুবি আশ্রম কি জয় গুরু মহারাজ কি জয় নিতাই গৌর গোপাল সেবাশ্রম কি জয় গুরু মহারাজ জয় বলো নবদ্বীপ ধাম কি জয় নবদ্বীপ চন্দ্র কি জয় পুরুষোত্তম ধাম কি জয় পুরুষোত্তম চন্দ্র কি জয় বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন চন্দ্র কি জয় ভক্তি দেবী কি জয় তুলসী দেবী কি জয় বলে গঙ্গা মায়া কি জয় যমুনা মায়া কি জয় প্রসাদ কি জয় মহাপ্রসাদ কি জয় দাতা কি জয় ভোক্তা কি জয় আজকের মহোৎসব কি জয় মহাপ্রসাদ কি জয় সকল ভক্তবৃন্দ কি জয় সবাই ভক্তবৃন্দ কি জয় সব ভক্তবৃন্দ কি জয় সবার মঙ্গল কি জয়। জয় জয় শ্রী গুরু দেবানন্দ নিতাই